সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। বুধবারের আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর সারাদিন তো বৃষ্টি হচ্ছে, কিন্তু কী করা যাবে, নিজেদের কাজ তো করেই যেতে হবে। তো দেখো, সকাল সকাল আমি রুটি তরকারি করেছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি। তোমার দাদাভাই টিফিনে নিয়ে চলে গেছে, আর বাবুর জন্য একটু আছে, সেই জন্য আর দেখালাম না। তো সকালবেলায় চলে এসেছি রান্নাঘরেও আবার, কারণ 10টার মধ্যে রান্না করে বাবুকে দেবো, ও স্কুলে চলে যাবে। বৃষ্টি হলেও যেহেতু গাড়ি আছে, গাড়িতে যাবে, সেই কারণে আরও ছুটি করলো না, চলেই যাবে স্কুলে, সেই জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো, মানে চালটা ধুয়ে নিলাম, আর বসানো হয়নি আর কি, চালটা ধুয়ে নিলাম, আমি বসিয়ে দেবো ভাত। একদম সাথে সাথে আরেকটা মানে ওভেনে রেখে তরকারিগুলো করে নেবো। তো মাছটা সব বের করে রেখে দিয়েছি, বরফ ছাড়িয়ে আর কি, কারণ ফ্রিজে থাকে সেই মাছ, তো জানি সকালে একটু না বরফ ছাড়িয়ে মানে বের করে না দিলে বরফ ছাড়ে না, সেই জন্য সকাল সকাল বেরও করে দিয়েছি। তো এখন আমি দেখো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এখন প্রচণ্ড চালু হচ্ছে নোংরা, 3-4 বার মানে না ধুয়ে আবার একটু না রেখে দিলেও হয় না, তাই আমি একটু মানে ধোয়ার পরে আধ ঘন্টার মতো রেখে দিই, তাহলে কী হয়, চালের মধ্যে যে সমস্ত সার্বি সেরে আছে সেগুলো আর কি বেরিয়ে যায় জলের সাথে। তারপর সেই জলটা পাল্টে তারপর ভাতটা বসিয়ে দিই। আর দেখো, সারাদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। বৃষ্টি হলেও তোমার দাদাভাইও বেরিয়ে গেছে রুটি তরকারি নিয়ে, এবার বাবু আর কি ভাত খেয়ে যায়, তো ওর জন্য রেডি করছি সব কিছু। ও খাওয়া দাওয়া সেরে ও 10টার সময় খেতে বসে, আর তারপর 10:30টার মধ্যে গাড়ি আসতে বেরিয়ে যায়। তো আমার দেখো, এদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে মাছটাও ভাজা মানে মোটামুটি রেডি হয়ে গেছে, আর এদিকে আছে ইলিশ মাছের অল্প একটু মুড়ো টুড়ো ছিল, সেগুলো দিয়ে আর কি মানে তরকারি করবো, ওই কুমড়ো দিয়ে আলু দিয়ে, আর ইলিশ মাছের ওই যেসব ছিল কাটা মুড়ো সেগুলো দিয়ে আর কি তরকারি হবে। আর এটা হচ্ছে জ্যান্ত মাছ, এই মাছটা হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে ঝোল করব। তো সেই জন্য দেখো মাছটা আগে ভেজে নিচ্ছি। দেখো, আমি কিন্তু বড়িটা প্রথম শুকনো মানে খোলায় আর কি আগে নেড়ে নিচ্ছি ভালো করে, একটু ভাজা ভাজা মতো করে নিয়ে তারপর তেল দেবো, তা না হলে মানে বড়িতে প্রচণ্ড তেল টানে, আর এত তেল খেলে আমাদের হচ্ছে গ্যাস হয়ে যায়, সেই কারণে একটু আমি কম তেলে দিয়েই ভাজবো। সেই আগে আর কি একটু ভেজে নিচ্ছি শুকনো আর কি কড়াইতে, সেই জন্য। আর বড়িটা, মাছের ঝোল আমার মোটামুটি রেডি হয়ে গেছে, এর মধ্যে আবার বড়িটা ঢেলে দেবো, তাহলে আর কি বেশিক্ষণ ফোটাতে হবে না, নামিয়ে দিলেই হয়ে যাবে। আর বড়িটা ভেজে রাখতে আগে আমার মনে ছিল না, তাই পরে আবার ঝোলটা নামিয়ে রেখে আর বড়িটা ভেজে নিয়ে এবার ঝোলটা এর মধ্যেই দিয়ে দেবো। আর আমরা কি মেয়েদের তো বেশিরভাগ সময় দেখো রান্নাঘরে কেটে যায়। আজকে আমি সকাল থেকে মানে রুটি তরকারিটা যদিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু সকাল থেকে আমার কিভাবে রাত্রি পর্যন্ত মানে রান্নাঘরেই সময়টা বেশি কেটে যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাত্রেও খাবার দাবার করতে হয়, সেই জন্য তো আমার নয়, শুধু প্রত্যেকটা মেয়েরই এভাবে হয়। তো আমাদের বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে কেটে যায়। তো দেখো, আমি এবার ঝোলটা কিন্তু ঢেলে দিয়েছি, একটু ফুটে উঠলে নামিয়ে নিলে হয়ে যাবে। এমনি ঝোল ফুটছিল, তো বড়িটা আগে ভেজে রাখা হয়নি, সেই কারণে ঝোলটা নামিয়ে মানে রেখে আর কি এটা করে নিলাম। তো এর মধ্যে কিন্তু আমি একটু চিনি দিয়েছি, দেখলেই তো তোমরা। তো চিনি দিলে তবে পেঁপের ঝোল একটু খেতে ভালো লাগে, তা না হলে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর কুমড়োর মধ্যেও কিন্তু চিনি দিতে হবে, কুমড়োতে আমি চিনি দিয়েছি।
আর কেউ চিনি না খেলে সুগার ফ্রি ট্যাবলেট যেসবগুলো আর কি সেগুলোও ব্যবহার করতে পারো। আর আমি সেগুলো মাঝে মাঝে ব্যবহার করি, আবার চিনিও মাঝে মাঝে, মানে দুটোই থাকে, যখন যেটা ইচ্ছা হয় সেটা আর কি ব্যবহার করি। আর যদিও কিন্তু আমি আলু সিদ্ধ করে তারপর রান্না করি, যে ঝোলের আলু হোক আর মানে তরকারি হোক, তো সেগুলো সমস্ত করে নিয়েই রান্নাটা শুরু করেছি। তো দেখো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর পেঁপে দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল হয়েছে, জ্যান্ত মাছের। আর এখানে হচ্ছে কুমড়ো আলু দিয়ে আর ওই ইলিশ মাছের যে সমস্ত কাটামুড়ো ছিল সেগুলো দিয়ে তরকারি করেছি। আর রাত্রে চলে এসেছি, দেখো রাত্রে হবে চাউমিন। এদিকে তো বৃষ্টি হচ্ছে, তো সবাই মিলে বললাম যে একটু চাউমিন খাও, তো রাত্রিবেলা চাউমিন করছি। তার জন্য দেখো চাউমিনটা কিন্তু আমি গরম জলে আর কি করিনি, অনেক সময় গরম জলে সিদ্ধ মানে করে নিই, তো আজকে আমি ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছিলাম 10-15 মিনিট আগে। তো এখন সেটা আবার জল ঝেড়ে নিচ্ছি একটা চুবড়ির মধ্যে রেখে। আর তাহলে কী হবে বলো তো, মানে যেটা ঝরঝরে হয়ে থাকবে, আর কিছুক্ষণ পরে এটা করবো। আর সঙ্গে সঙ্গে করলে জল মানে ভাব থাকে, কেমন একটা হয়ে যায়, সেই জন্য একটুখানি রেখে দেবো। এইটা একটা জল ভাবটা ঝরে যাবে, চুবড়ির মধ্যে ঢেলে রেখেছি। তো দেখো আমি পুরো কড়াইতে কিন্তু আমি মানে সর্ষের তেল দিয়ে আমি ভালো করে কড়াইটা গরম করে নিয়ে সারা গায়ে আর কি, কড়াইয়ে সারা গায়ে ওইটা চামচ মানে খুন্তি দিয়ে ভেজে দিলাম। তারপর এই চাউমিনটা দিলে আর কি জড়ায় না, সেই জন্য। আর আমি কিন্তু নুনও মিশিয়ে দিয়েছিলাম হাত দিয়ে চুবড়ির মধ্যেই, সেটা তোমাদেরও দেখানো হয়নি, কারণ হচ্ছে হাত দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে দিলে সুবিধা হয়। তো ওভাবে নুন আর হালকা তেল একটু মিশিয়ে দিলে না, মানে এটা জড়িয়ে ধরে না। আর কিন্তু আমি এরপর এর মধ্যে একটু আবার মানে যেটা আর কি সয়াবিন অয়েল আমরা ব্যবহার করি, ফরচুন সয়াবিন অয়েল, সেটা আমি দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, নিয়ে ডিমটাও কিন্তু এদিকে ভাজা করে নেব। আর আজকে আমি এমনি আর কি যেমনভাবে মা কাকিমারা করে সেই পুরোনো দিনের মতোই করছি, একটু আলু দিয়ে আলু পেঁয়াজ ভাজা আর ডিম ভাজা, আর সস তো দিতেই লাগবে তার মধ্যে, যে মানে সস শসা পেঁয়াজ এগুলো তো মানে স্যালাড হিসাবে ব্যবহার করতে হবে, সেগুলো করবো। আর কিন্তু পেঁয়াজ আলু একটু ভাজা করে নিয়ে ওর মধ্যে দেবো আর কি, সেভাবেই চাউমিনটা করে নিচ্ছি। তো চাউমিনটা এখানে ভাজা করছি, আর ওদিকে হচ্ছে ডিম ভাজা হচ্ছে। তো দেখো এদিকে মানে চাউমিনটা কিন্তু আমার হয়ে এসেছে, আর ওদিকে ডিম ভাজাও মোটামুটি আমার রেডি হয়ে গেছে। তো এবার আলুটা সিদ্ধ করে রেখেছি, আলুর সাথে পেঁয়াজটা হালকা করে ভাজবো, একটু একটু কাঁচা থাকলে আর কি, তাহলে ভালো খেতে লাগে। আর দেখো কিন্তু আমি আলুটা আগে একটু মানে তেলের মধ্যে নেড়ে নিয়েছি, তারপর পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা একটু হালকা কাঁচা কাঁচা আছে। আর তাছাড়াও একটা পেঁয়াজ শসা কেটে নেব, লঙ্কা কুচিয়ে নেব, যে আর ইচ্ছা হবে আগে। আর এর ওপর দিয়ে আমি সস দিয়ে দেবো। তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো এভাবেই আমার পাশে থেকো, আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী দিন আবার দেখাবে, টাটা।